হ্যাঁ হ্যাঁ। এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। 21শে বইমেলা হয় বাংলাদেশের আর অন্য কোনো আজও আমাদের হৃদয়ে জাগ্রত আমাদের পথ। 2020 সাল থেকে খুলনা বইমেলায় আগোয়ান 71 একটি সামাজিক সংগঠন খুলনার তরুণদের নিয়ে গঠিত। আমরা রেগুলার বইমেলাতে আমাদের স্টল দেই। সেই ধারাবাহিকতায় এইবার আমরা স্টলটি দিয়েছি। আমরা চেষ্টা করি বইমেলাতে সেই ধরনের বইগুলো রাখতে যেগুলো তরুণদেরকে রাজনীতি সচেতন করবে এবং রাজনীতিতে উৎসাহিত করবে। সেই জায়গা থেকে বিগত বছরগুলোতে আসলে আমরা বেশ কিছু বই আমাদের দেশে এক প্রকার নিষিদ্ধই ছিল। আপনারা জানেন হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সেই বইগুলোকে বইমেলাতে রাখতে পারিনি। এইবার 2025 সালে স্বাধীনতা পরবর্তী একটি বছর, এই বছরের যে বইমেলাটি স্বাধীনতা 2 উদযাপনের জন্য আসলে আমরা বেছে নিয়েছি বইমেলাটিকে। এবং আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই, এই ধরনের বেশ কিছু বই যা বিগত বছরগুলোতে আসলে বইমেলার স্টলগুলোতে স্থান দেওয়া সম্ভব হয়নি, এই ধরনের বইগুলোকে আমরা এবার আমাদের স্টল বইমেলাতে আগোয়ান 71 স্টল 79 এবং 80 নম্বর স্টলে আমরা বইগুলো রাখবো। এবং প্রত্যেকের প্রতি আমার একটি আহ্বান, যে বিশেষ করে তরুণদের প্রতি আমাদের একটি আহ্বান, যে আপনারা যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই ধারাবাহিকতা আমরা মনে করি যে আপনাদেরকে রাজনীতিতে সচেতন হতে হবে, রাজনীতিকে বুঝতে হবে। সেই বিষয়ে আপনাদেরকে আমরা আরও বেশি সচেতন করে তুলতে আমরা সেই ধরনের বই আমাদের স্টলে রাখবো। আপনারা বই পড়ুন এবং নিজে সচেতন হন, অন্যকে বই উপহার দিন। আমরা সকলে একটি শিক্ষা নির্ভর স্বনির্ভর আমরা একটি বাংলাদেশ গঠনের জন্য প্রত্যেকের মাঝে, তরুণদের মাঝে বই পড়ার এই উদ্দীপনাকে ছড়িয়ে দিতে চাই আমাদের এই বইমেলার স্টলের মাধ্যমে। বইগুলো নিষিদ্ধ ছিল, যেরকম আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই, তারপরে খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানের যে সমস্ত বইগুলো, আমরা তো ওইগুলো সেই সময় ভয়ে আতঙ্কে উঠাইতে পারতাম না। এবার ইনশাল্লাহ উঠাইছি। তারপরে জামাত ইসলামের উত্থান পতন এগুলোও উঠাইছি। এগুলাও পাঠকদের প্রচুর চাহিদা আছে এবং তারা আজকে প্রথম দিন অনেকে এসে নাড়াচাড়া করতেছে এবং বলতেছে ভাই এই বইগুলো কি শেষ পর্যন্ত পাওয়া যাবে। আমার কাছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের চাহিদা আমরা পূরণ করার জন্য সর্বদাই চেষ্টা করব। মানুষকে ধর্ম শিক্ষা দিতে সম্মানিত সভাপতি বলছি যে দেখেন, ইবুকের মেইন কন্টেন্টে যেতে যেতে অনেকগুলি অ্যাড চলে আসবে যেগুলি বাচ্চাদের জন্য ভালো নাও হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখব যে 90% অ্যাডগুলি কিন্তু খারাপ আসে। এই বিষয়টা যদি আমরা খেয়াল রেখে ইবুক চালু করি, জিনিসগুলি যদি আমরা বিটিআরসির সাথে আলোচনা করে আসি যে অন্ততপক্ষে এইসব ক্ষেত্রে ই বুক বা ই লাইব্রেরির ক্ষেত্রে যেগুলি আমরা মোবাইল ফোনে ধরি এগুলি যাতে না আসে, তাহলেই দেখবেন যে একটা আমরা সুফল পাবো। আদারওয়াইজ ই বুক বা ই লাইব্রেরি চালু করা একটা জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। অনেক বক্তা বলেছেন বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই, আমিও তাই মনে করি। আবার বই কিন্তু আবার মানুষকে আবার কুপথে ধাবিত করে। একটা উক্তি আছে যেটা আমি একটু বলি আপনাদেরকে, বলা আছে যে আপনি যদি বই পড়তে পছন্দ না করেন তবে আপনি সঠিক বইটি খুঁজে পাননি মর্মে ধারণা করতে হবে। সঠিক বই খুঁজে বের করা, সঠিক বই পাওয়া একটা বড় বিষয়। বিগত সময় আমরা দেখেছি যে একই লেখকের একাধিক বই, হাউ ইজ ইট পসিবল? এবং এই বইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কথাবার্তা, একচেটিয়া কথাবার্তা চলে আসতো। এগুলি আর আমি বিস্তারিত যাই না। যদি এমন হয় যারা লেখেন তারা মনে কিছু নেবেন না, যে বর্তমানে অনেকে বলে আর কি মজা করে, বর্তমানে কবিতা মানে কি গদ্যের মধ্যে লিখবেন আর দুই পাশে একটু মুছে দিবেন, যা হয় তা মিনিং যেটি হোক হবে, যে ডাস্টার দিয়ে মুছে দিলে আঁকা আঁকা লাইন হবে, ইয়া হবে, এটার এতটুকু এটার এতটুকু। এই ধরনের না হয় কিভাবে সম্ভব? একই বছরে 7 থেকে 8টা বই বের হওয়া? তা আমার মনে হয় এখানে মানগত হয়তো ত্রুটি ছিল বা ছিল, বা অন্যান্য লেখকরা উৎসাহিত বোধ করতেন না। আবার কিছু বই দেখা গেছে যে একচেটিয়া কিছু পলিটিক্যাল বই বের হয়ে যেত। তা আমরা তো ওভারঅল বই পড়ব কারা? সব কিছুর সংমিশ্রণ যেখানে থাকবে, সমাজের একটা প্রতিচ্ছবি তুলে আসবে ওই বইয়ের লেখনের মাধ্যমে, তাহলে একটা ভালো বই আমরা বলা চলে। কিন্তু আমরা যদি একচেটিয়া বই পড়তে থাকি,
আমরা অন্যান্য জিনিসগুলো তো ভুলে যাব। আমার মনে হয় অতীতে কিছুটা হলেও এদিকে আমরা দাবিত হচ্ছিলাম। এখন যেহেতু আছে, আমাদের বলা আছে যে সবাই বলে যে বই হচ্ছে একটা জোনাকি পোকার মতো, যার চারিদিকে অন্ধকার থাকবে এবং নিজে আলোটা ছড়াবে। ঠিক যারা লিখবেন তারা যদি এই জিনিসটা মাথায় রেখে লিখেন তাহলেই সমাজ উপকৃত হবে। তারুণ্যের উৎসব 2025 আমাদের চলছে এবং আমি আরও খুশি হয়েছি যে এইখানে একমাত্র ডিস্ট্রিক্ট শহর সারা বাংলাদেশে 21শে বইমেলা ঢাকার পরে এখানে মনে হয় 1 মাস ব্যাপী চলে। শান্তি শান্তি। অনুষ্ঠানে আসায় কি শেষ দিন হবে কিনা অথবা শেষ সময় হবে কিনা, তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মোহাম্মদ ফিরোজ সরকার স্যার, সম্মানিত কমিশনার পুলিশের বই, অন্ধকারের বই, প্রাণীর মেলা, আনন্দের মেলা, ইতিহাস যুগ যুগ ধরে এক কাল থেকে আরেক কাল এক কর্মকর্তাবৃন্দ,